এই বছর কাউকে আমি হ্যাপি নিউ ইয়ার জানাতেই পারলাম না বছরের প্রথমে। সবাই এখন জানাও সবার নতুন বছর কেমন কাটলো। আমার তো এবারে ভালো কাটেনে। সবাই জেনে গেছো, যে সমস্ত বন্ধুরা গোপালপুর গিয়েছিলে, সাউন্ড কিলারকে যারা ভালোবাসো তোমরা দেখতে গিয়েছিলে, তোমরা দেখেছো সাউন্ড কিলার গোপালপুর মাঠে বন্ধ হয়ে পড়েছিল। তোমাদের এই বিষয় নিয়ে সব কিছু বলবো, কি প্রবলেম হয়েছিল ওখানে, কি কারণে কি হলো, সাউন্ড কিলার কেন ওখানে বন্ধ ছিল। বহু সময় বন্ধুরা জানো না, সবাইকে বলিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা জানতে পারবে সাউন্ড কিলারের ওখানে কি প্রবলেম হয়েছিল। নিউ 30 স্টার প্রথমেই জানাই, সাউন্ড কিলার ভাড়া যায় সেকেন্ড ফিল ঝাপানডাঙ্গা কেউটারা যেমন মাল ভাড়া যায় তেমন ভাড়া গিয়েছিল। আর 25 কেবি ডিজিটা দিয়ে পাঠিয়েছিলাম মালটা, আগের দিন কাজ করে নিয়েছিলাম 25 কেবি ডিজিটা। আর আমি আরপিএমটা মাপিনি, আরপিএমটা বাড়ানো ছিল, আরপিএমটা বাড়ানো অবস্থায় পাঠিয়েছি আর খেয়াল করিনি। আর তোমরা আমার ফার্স্ট ফিল দেখেছিলে আমার বড় ইঞ্জিনটা দিয়ে বাসছে, বা চেকিংও দেখেছিলে বড় ইঞ্জিনটা দিয়ে বাসছে। কিন্তু আমি ঝাপানডাঙ্গায় ছেলেরা ট্র্যাক্টর এনেছিল, আমি অত বড় ডিজি ওপরে লোড করা যায়নি, 25 কেবিটা দিয়ে পাঠাই। কোনো ডিজির আরপিএমটা বাঁধা ছিল না, বক্সটা ওই এতেই বাজাই। আমি কালকে গোপালপুরে পৌঁছাই 1টার সময়, যেই সময় আমি ওখানে পৌঁছালাম সেই সময় গিয়ে দেখি খেপিমা সাউন্ডের সাথে আমার বক্সার কম্পিটিশন হচ্ছে। আমি গিয়ে দেখলাম খেপিমা সাউন্ডের কম্পিটিশন হচ্ছে, আমার দেখছি বক্সের কোনো বেস হচ্ছে না। আমি সেই সময় অপারেটর দিয়ে প্রশ্ন করি, কী ব্যাপার বক্সে বেস কয় গো, বক্সে বেস হচ্ছে না কেন? সব মেশিনগুলো তো বাজছে, বড় মেশিন যেন বেশি ট্যাম্প মারে, কিন্তু সব মেশিনই, কোনো মেশিন ট্যাম্প মারে না, সব মেশিনই বাজছে। বাজার কারণে বক্সে বেস হচ্ছে না। আমি বললাম তাহলে বক্সটা অফ করো, দেখি বক্সটার কি ফল্ট হচ্ছে, কেন বাজছে না, কী কারণে। যারা কারণে ছেলে দেখেছে কালকে বক্সটা বন্ধ করে আমরা চেক করছিলাম কী প্রবলেম হয়েছে। দেখার পর অনেক কিছু চেক করার পর মনে করো বক্সের স্পিকার যখন চেক করি দেখছি 9গুলোর কোনো স্পিকার বাজছে না, 6গুলোর একটা লাটের পুরো স্পিকার বাজে না, মাত্র একটা 6 মাত্র বাজছিল, বাকি দুটো 9, একটা 6 পুরো বন্ধ ছিল। সেই সময় আমরা বক্সটা টোটালি অফ করে দিই। কমিটির ছেলেরা প্রচণ্ড ভালো ছিল, ঝামানডাঙ্গার কেউটারার ছেলেরা, ওরা এক কথায় বক্সটা অফ করে রেখে দিল। আর ছোট্ট একটা ভুলের কারণে এত বড় ক্ষতি হয়ে গেছে বন্ধুরা। প্রথম কথা, এটা 1000 মেশিন না, এগুলো বড় মেশিন 5K, সকলেই জানো। কম বেশি 5Kতে সবারই ক্ষতি হচ্ছে, সবার থেকে বেশিটা সবচেয়ে বড় ক্ষতিটা আমারই হয়ে গেছে। পুরো বেশি বলতে গেলে সবই স্পিকারই উড়ে গেছে, বলতে গেলে কিছু কিছু স্পিকার বাজছে, যেটা বাদ দাও, সবই স্পিকার উড়ে গেছে। বড় মেশিনের ক্ষতি তো বলতে গেলে হয়নি কারো, এমন কেউ নেই যে সবারই হয়েছে ক্ষতি, কম বেশি সকলেই জানো। আর বড় মেশিনে মেন ব্যাপার, কালকে প্রবলেমটা হওয়ার কারণ মেন হলো মেশিনে পুরো ডাইরেক্ট হাই ভোল্টেজ ঢুকেছে, হাই ভোল্টেজ ঢোকার কারণে স্পিকারগুলো সঙ্গে সঙ্গে পুরো জ্বাইলে দিয়েছে। আর 5K মেশিন মনে করো আমাদের টেম্পারমার সুইচও কাটা আছে, বা ভেতরে কাজ করা আছে মেশিনের, পুরো ডাইরেক্ট মেশিনে পাওয়ার বেশি, 5K মেশিনে বহু পাওয়ার বেশি, 1000 4K 3K থেকে বহু পাওয়ার বেশি, তোমরা সকলেই জানো। ওই কারণে বড় বক্সের পুরো স্পিকারটাই চলে যায়। বক্সের পুরো স্পিকারটা চলে যাওয়ার পর আমরা বহু চেষ্টা করলাম, বক্সটা স্পিকার জোগাড় করার চেষ্টা করলাম, কোনো জায়গা থেকে স্পিকার ম্যানেজ হচ্ছিল না। মানে নিউ স্পিকার, ভাবুনি যে পুরাতন স্পিকার ঢোকালে তো আমি পুরাতন স্পিকার পেয়ে যেতাম, বা অন্য কোম্পানি যদি চেঞ্জ করতাম পেয়ে যেতাম। কারণ অনেক বন্ধুরা দেখেছো আমার ফার্স্ট ফিল বাজা দেখেছো কেমন বক্স বাজছিল, বা চেকিংও দেখেছো, বহু সবাই এসেছিলে আমার বন্ধুরা, বা আমার যারা আমাকে ভালোবাসো তারা এসেছো, আমার বক্স দেখেছো বক্স কেমন বাজছে। আমার বক্সের ফার্স্ট ফিল্ডে আর চেকিংয়ে মাত্র চোংটা একটু কম ছিল, বা বক্সের রেজাল্ট কেউ বলতে পারবে না বক্সের রেজাল্ট তোমার কেমন, তোমার নিজেরাও দেখেছো। ওই জন্য কাল রাত্রেই আমি বহু জায়গা থেকে স্পিকার খোঁজ করেছি, যেই কোম্পানির স্পিকার আমি ঢুকিয়েছি বক্সের রেজাল্ট তোমরা চেকিংয়ে দেখেছিলে, সেই কোম্পানির স্পিকার আমি বহু খুঁজেছি, কোনো জায়গায় ওই কোম্পানির স্পিকার পাওয়া যাচ্ছে না নিউ। কারণ নিউ স্পিকার পাচ্ছি না বলে আমি এখন ঢুকাচ্ছি না, বহু ভাড়া ক্যান্সেল করছি। কারণ আমি 3 তারিখে আমার ভাড়া ছিল, মনে করো আজকে মাল বেরোনোর কথা, সেই ভাড়াটা ক্যান্সেল করেছি। 5 তারিখে আছে ভাড়া ছিল, মানে বলেছি বিড়ে পলতার দিকে, যদি স্পিকার পাচ্ছি না বলে ওই ভাড়াগুলো সব পরস্পর এই মুহূর্তে ক্যান্সেল করছি। তোমাদের চিন্তা করতে হবে না, সাউন্ড কিলার তোমরা ফার্স্ট ফিল্ডও বাজতে দেখেছো, চেকিংও দেখেছো, যেমন বেজেছিল সেই রকমই বাজা দেখতে পাবে নেক্সট টাইম।
বা নেক্সট টাইম হতে বেশি দিন নয়, স্পিকার এসে গেলেই তোমরা এই বাজার দেখতে পাবে। শোনো বন্ধুরা, এটা ভুল নয়, এটা হয়ে গেছে কোনো কারণে। ইলেকট্রিক জিনিস বলা যায় না কখন কোথায় ফল্ট হয়। আমি ফার্স্ট ফিল্ডে, আমি সেকেন্ড ফিল্ডে আমি ছিলাম না রাত্রিবেলা, বা কি কারণে হয়েছে তোমাদের বললাম, মেশিনে হাই ভোল্টেজ ঢোকার কারণে। আর ডিজিতে অ্যাম্পিয়ারটাও ঠিক করা ছিল না, বাড়ানো ছিল। এই দুটোই কারণে স্পিকার গেছে, বা মেশিন পত্রর কোনো ক্ষতি কিছু হয়নি, শুধুমাত্র স্পিকার, এইটাই। আর বেশিরভাগ স্পিকারেরই কয়েল চলে গেছে, স্পিকারের কয়েলগুলো পুরো নষ্ট হয়ে গেছে, কারণ হাই ভোল্টেজ যখন ঢুকেছে ডবল একটা প্রেসার হয়ে বক্সে বেরিয়েছে, সেই সময় মালটা পুরো পুড়ে গেছে। মালটা কালকে গোপালপুরে এসে পড়ে নে, আগেই বলে দিচ্ছি। মালটা রাত্রে যখন চেকিং করে তখন থেকে মালটা ফল্ট হয়েছে। চেকিং করার পর ওখানে মনে করো কিছু স্পিকার চলে গেছিল, মনে করো একটা মেশিনে একটা পার্টের চলে গিয়েছিল। তারপরে মালটা ওখান থেকে আসার পথে কিছু ক্ষতি হয়েছে, আর যখন গোপালপুর এসে পৌঁছায় বক্স তখন জিরো। আমাকে ফোন করে একজন, তোমার বক্স বাজছে কয় গো, তোমার বক্স যে আমি দেখেছি দুটো ফিল্ডে, এরকম বক্স এরকম কেন বাজছে? বলছি আমি যাচ্ছি, আমি গিয়ে দেখছি। আমি গিয়ে দেখার পর আমিও দেখলাম বক্স বাজেনি। তারপর খুলে খালে দেখলাম বক্সের স্পিকার সব চলে গেছে। ওইটাই বন্ধুরা, নতুন স্পিকার অর্ডার দিয়েছি, খুব শিগগিরই নতুন স্পিকার বক্সে চলে আসবে। তোমরা সাউন্ড ক্লারকে যেমন বাজতে দেখেছিলে ফার্স্ট ফিল্ডে চেকিংয়ে, সেই পরিমাণে একইভাবে বক্স বাজবে। তোমাদের আমি এইটাই বলছি, শুধুমাত্র এখন কিছুদিন ওয়েট করতে হচ্ছে আমাকে, কারণ অন্য কোম্পানির স্পিকার অ্যাভেলেবেল স্পিকার আছে, ঠিক আছে, কিন্তু আমি অন্য কোম্পানির স্পিকার আমি ঢোকাতে চাইছি না, কারণ বক্সের রেজাল্ট হবে না। হাতে করে 2-3-4টে কোম্পানি বক্সের রেজাল্ট খুব ভালো, বাংলা বক্সের, ঠিক আছে। সেই জন্যেই আমি একটু ওয়েট করে যাচ্ছি স্পিকারের জন্যে। এই মুহূর্তে আমি কিছু ফিল্ড ক্যান্সেল করছি। যে সমস্ত বন্ধুরা আমাকে ভাড়া করেছো তারা দেখে নাও সাউন্ড কিলারের নেক্সট ফিল্ড, দেখে তোমরা ডিসিশন নেবে সাউন্ড কিলার কেমন বাজছে। তোমরা নিজেরাই কমেন্ট করে জানাবে। আমি তোমাকে আগেও বলেছিলাম নিউ বক্স কেমন কি বাজবে। তোমার ডাইরেক্ট দেখো, আমি বক্স না চেকিং করে ডাইরেক্ট মাল চেকিং করেছিলাম, মানে ঘরে না চেক করে ডাইরেক্ট বাজিয়েছিলাম চেকিংয়ের দিন। দেখেছিলে বক্সের রেজাল্ট হয়েছিল। শুধুমাত্র ছোট্ট একটা ভুলের কারণে এতখানি একটা বড় বিপদ হয়ে গেল। বিপদ বলতে বন্ধুরা সবারই হচ্ছে বড় মেশিনে, আমার একার নয়, সকলের হচ্ছে। সকলে একটু ছোট ছোট করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমারটা একটু বড্ডই বড় হয়ে গেছে, বা বহু বড় একটা হাইলাইট হয়ে গেছে আমার ব্যাপারটা নিয়ে। কারণ কালকে বহু বড় জায়গায় পজিশনটা ছিল গোপালপুরে বহু পাবলিক গেছিল, বহু ভক্তরা দেখতে গেছিল। আমাকে বহু সবাই জিজ্ঞাসা করেছে, দাদা কি ব্যাপার, মাল বাজছে না কেন? সেই সময় আমি কিছু মুখে বলার মতন কোনো পরিস্থিতিতে ছিলাম না। কালকে যা গেছে সেটা আমিই জানি বন্ধুরা, কিছু বলার মতন নেই। কালকে আমি লোকের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছিলাম না, আমি কি বলবো। যে সমস্ত বন্ধুরা আমাকে ভাড়া করেছে বা আমাকে দেখতে এসেছে বহু সবাই, দাদা তোমার মালটা দেখতে যাচ্ছি, বহু বহু দূর থেকে দাদা দেখতে এসেছে, শান্তিপুর থেকে এসেছে, এবারে বর্ধমান, রায়না, সব সাইড থেকে দেখতে এসেছে। তারা যে বক্সটা কেন বাজে না, আমি তাদের কি বলি, দাদা বক্সটা আমার এরকম পুড়ে গেছে। সেই সময় বলতে পারছি না, কারণ পরিষ্কার কথা দাদা, আমার বক্সের আমার পুরো স্পিকার বলতে গেলে 20-25টার উপরে জ্বলে গেছিল। 20টা তো অবশ্যই হবে, 20-21টা তো অবশ্যই জ্বলে গিয়েছিল। ওই কারণে বক্সটা আমরা বাজাই না, কারণ পুড়ে গেছে যখন নর্মাল বাজিয়ে নাম খারাপ করে তো আর লাভ নেই। যেটা হয়ে গেছে হয়ে গেছে, এইটাই বলতে চাইছি। খুব শিগগিরই সাউন্ড কিলারকে তোমরা ফার্স্ট ফিল্ডে চেকিংয়ে যেমন দেখেছো সেই পরিমাণেই দেখতে পাবে বক্সের বেস বা চোঙের আপডেটটা। চোঙ তো আপডেট করে এনেছিলাম, চোঙ ভালো বাজছিল কালকে, কিন্তু বক্সের তো কালকে এরকম করে ফেসে গেলাম। ইলেকট্রিক জিনিস বন্ধুরা কোনো কিছুই কারো হাতে নেই। আমি যদি কালকে ফিল্ডে থাকতাম তাহলে এই জিনিসটা হতো না। আমি কালকে রাত্রিরে বাড়ি চলে এসেছিলাম 12টার সময় করে, কাল নয় পরশু দিন রাত্রিরে আমি বাড়ি চলে এসেছিলাম, মানে যেদিন মাল বাঁধা হয়। আমি যদি থাকতাম এই ব্যাপারটা হতো না, কিন্তু আমি কালকে বাড়ি এসেছিলাম, ওই জন্য একটুখানি প্রবলেমটা হয়ে গেছে। এইটুকুটাই বন্ধুরা। আর এই মুহূর্তে আমি পিকনিকের যে আমার কটা ভাড়া ছিল সমস্ত পার্টিকে আমি ফোন করে ভাড়াগুলো ক্যান্সেল করতে আমি বাধ্য হব, কারণ আমি স্পিকার পাচ্ছি না। ওই কারণে সমস্ত ভাড়াগুলো আমি ক্যান্সেল করছি বন্ধুরা। স্পিকার যদি পেয়ে যাই এটা আলাদা ব্যাপার, স্পিকার পেয়ে গেলে কোনো আর এই প্রবলেমটা থাকবে না, পুরো যেইভাবে বেজে সেইভাবেই বাজবে। কি আর বলবো বন্ধুরা, কিছু আর বলার নেই আমার। নিজে আমি বলতে পারছি না, আমার চোখ মুখে তোমরা বুঝতে পারছো আমার কতটা কষ্ট হয়েছে নিজেই জানি। কারণ আমি নিজের চোখে দেখেছি আমার বক্সটা কেমন বাজছে, বা বক্সের আমার রেজাল্ট কি। যথেষ্ট আমার বক্সটার রেজাল্ট তোমরা দেখেছো, বা আমার বক্সটাকে কেমন নিজে থেকে খুব পছন্দ হয়েছিল যে বক্সের এত সুন্দর রেজাল্ট
আমি আর কল্পনার বাইরে যে নিউ বক্স আমার এত সুন্দর বাজছে, বা ফার্স্ট থেকেই আমি বহুই একটা আমার খুব ভালো লেগেছিল, বা একটু আমার হয়েছিল, কিন্তু এক ছোট ভুলের জন্য তখন এটা বড় যে বিপদ হয়ে গেছে। কোনো তো কিছু আমার, যেটা আমার কপালে লেখা ছিল সেইটাই হয়ে গেছে বন্ধুরা। কিছু আর বলছি না, তোমরা কদিন ওয়েট করে যাও, সাউন্ড ক্লিয়ারকে সেইভাবে দেখতে পাবে যেইভাবে তোমরা চেকিং এর ডেতে দেখেছিলে। ঠিক আছে বন্ধুরা, কিছু আর বলছি না, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবে বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই, চিন্তা করতে হবে না। আর তোমরা সকলেই বন্ধুরা আমাকে এইভাবে সাপোর্ট করে যাও। আর জাপানডাঙ্গার পার্টিরা যারা আমাকে ভাড়া নিয়ে গিয়েছিল, তারা মানে প্রচন্ড প্রচন্ড ভালো ছিল, যে আমার কথা ভেবে তারা বক্সটাকে একবারও বাজায়নি, বা আমাকে কখনো কেউ খিস্তি খেয়ারি বা গালমন্দ কেউ করেনি যে দাদা তোমার বক্স কেন বাজছে না, তোমার বক্সটা পয়সা দিয়ে ভাড়া করেছি, তুমি কেন বাজাবে না। এইসব কোনো একটা ছেলে কোনো একটা রাবাক্কি বা কোনো কিছু একটা টু শব্দ করেনি। ওরকম পার্টি কপাল করে পাওয়া যায় বন্ধুরা, বহু কপাল করেই পেয়েছিলাম। যাদের বলেছি, তোমরা যদি বাজলো না তো তোমরা যদি নেক্সট দিন কোনো ফিস্টি করতে চাও 10 তারিখের পর আমাকে জানাবে, তোমাদের আমি বক্স দেব, তোমরা ফিস্টি করো। এইটুকুই বলেছি ওদের, এইটুকুটাই বলেছি বন্ধুরা। আর বহু সময় যে আমাদের 3 তারিখে যে পার্টি আমাকে ভাড়া করেছিল, তারাও প্রচন্ড তারা আমাকে ফোন করেছিল। আমি বললাম দাদা এই ব্যাপার এরকম হয়ে গেছে, স্পিকার তো নতুন পাওয়া যাচ্ছে না, তাহলে কি করে কি করবো। আর আমি পুরাতন স্পিকারগুলো বাগাতে চাইছি না, পুরো নতুন স্পিকারই ঢোকাবো, কারণ বক্সের রেজাল্ট যেন A1 থাকে, বক্সের রেজাল্টের জন্যই এই স্পিকারগুলো বাগানো হয়ে যাবে, কিন্তু বাগাতে চাইছি না। আমি চাইছি আগের রূপে যেমন দেখেছো সাউন্ড ক্লিয়ারকে সেইভাবে তোমার দেখাতে চাইছি, ঠিক আছে, সেই রূপটা আমি আনতে চাইছি, ওইটাই। বেশি কিছু বলছি না বন্ধুরা, সমস্ত বন্ধুদের জানাই, যে সমস্ত বন্ধুরা আমাকে ভাড়া করেছো এখনো পর্যন্ত আমাকে ভরসা করে, আমার ওপর ভরসা করে এখনো আছো, যে চিরঞ্জিত দাকে আমাকে ভরসা করে, কেউ এখনো কোনো পার্টি আমাকে বলে না দাদা তোমার মালটা আমি নেবো না, তোমার মালটা এরকম ফল্ট হয়ে গেছে বা আমরা ক্যান্সেল করতে আছি, এখনো পর্যন্ত কেউ কিছু বলেনি। সবাই আমার উপর ভরসা করে আছে, সবাই আমার ব্যাপারটা বুঝবে, কারণ ইলেকট্রিক প্রবলেম এটা হয়ে গেছে কোনো একটা ছোট্ট ভুলের কারণে, সেই ভুলটা নেক্সট বার হবে না, ঠিক আছে। কারণ এবার ফারফিল্ডে আমি যাব, আমি থেকে কাজ করাবো, ঠিক আছে। কারণ এটা যদি আমি যেতাম এই জিনিসটা হতো না, হয়ে গেছে, কিছু করার নেই, এটা আমার লেখা ছিল কপালে, ওইটুকুটাই। ঠিক আছে বন্ধুরা, এইটুকুটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।